আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা করেন পরিবারের সদস্যদের সাথে। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে আবু সাইদের আত্মত্যাগ সার্থক হবে। আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি। আবু সাইদ সহ অন্যান্য শহীদদের ত্যাগ এই জাতি কোনোদিন বলতে পারবে না। তারা এই দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ, সে যুদ্ধের প্রথম শহীদ। আমরা তাদেরকে স্যালুট জানাই, অভিবাদন জানাই। সাইদের শোকগ্রস্ত বাবা মাকে সান্ত্বনা দেন বিএনপি মহাসচিব। দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। পরে তিনি স্থানীয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের রুখে দেওয়া